হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল খাওয়া হবে জমজমাট। আজকের রেসিপি হলো ডিম চটপটা। ডিম খেতে কার না ভালো লাগে, কম বেশি তো আমরা সবাই ভালোবেসে থাকি ডিম, বাচ্চাদের তো সবচেয়ে বেশি প্রিয়। আজকে আমি তাই বানিয়ে নিয়েছি ডিম চটপটা। চট করে বানিয়ে নিতে পারেন এই রেসিপি। আর সেই রেসিপি যদি জানতেই হয় তবে থাকতে হবে খাওয়া হবে জমজমাটের সাথে। চলুন দেখে নেওয়া যাক। ডিম চটপটা বানানোর জন্য আমি 4টে ডিম সিদ্ধ করে তাতে কাটা চিড়ে নিয়েছি, আর তার মধ্যে একটু নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ মাখিয়ে ভালো করে 5 মিনিটের জন্য ডিমটাকে আমি রেখে দেবো। ততক্ষণ গ্যাসের মধ্যে তেল গরম বসিয়ে দিয়েছি, আর এখন ডিমটাও ছেড়ে দিয়েছি। ডিমটা হালকা আছে একটু ভেজে নিচ্ছি, খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা ফ্রাই করে নিলাম। এখন 2টো ক্যাপসিকাম একদম ছোট্ট ছোট্ট করে আমি কেটে নিয়েছি, আর পেঁয়াজটাও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। 3টে মাঝারি সাইজের পেঁয়াজ আমি এখানে কুচো করে নিয়েছি, আর এদিকে গোটা 10 রসুন কুচো করে নিয়েছি ছোট ছোট করে, আর 5টা কাঁচা লঙ্কাও আমি কেটে নিয়েছি। ঝালটা তোমরা যে যেমন পছন্দ করো সেরকম দেবে। কড়াইতে তেল গরম হয়ে গেছে, আর এর মধ্যে ক্যাপসিকাম কুচোটা আমি দিয়ে দিলাম। ক্যাপসিকাম কুচোটা আমি 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম। পেঁয়াজটাও এবার একসাথে নাড়াচাড়া করে নেব। খুব চট করে অল্প সময়ে এই রেসিপিটা বানানো যায়, আর দুর্দান্ত স্বাদ এর খেতে। ভাত হোক বা রুটি দারুণ লাগে খেতে। একবার হলেও বাড়িতে বানিও। আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে, আর বারবার এটা বানানোর রিকোয়েস্ট আসবে। এখন আমি দিয়ে দিচ্ছি রসুন আর লঙ্কা কুচোটা। এখন ভালো করে সমস্ত উপকরণগুলোকে একটু নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি। যতক্ষণ আমি এটা নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি, ততক্ষণ এদিকে আমি একটা টমেটোকে কেটে নিলাম। আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে কোনোভাবেই এটা ধরে না যায়। আর গ্যাসের ফ্লেমটা এই সময় অবশ্যই লো ফ্লেমে করে দিয়েছি। এখন টমেটোটাও দিয়ে দিলাম। সব উপকরণগুলো একসাথেই ভালো করে ভেজে নেব। সমস্ত উপকরণগুলো ভাজা হচ্ছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি মতন আদা, যেটাকেও আমি একটা গ্রেটারে গ্রেট করে নিয়েছি। কোনোটাই বাটা মশলা আমি দেবো না, বা কোনো উপকরণগুলোই আমি বাটবো না। পেঁয়াজ আদা রসুন সবই আমি কুচো করে এটা রেসিপিটা বানাবো। বাটলে এটার স্বাদটা পুরোটাই চেঞ্জ হয়ে যাবে। এখন একটু রান্না করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো নুন। তোমরা নুন ঝাল মিষ্টি যে যেমন পছন্দ করো সেরকমভাবে বানিয়ে নিও। আমি আমার স্বাদ মতো দিয়েছি। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো একটু কালার হওয়ার জন্য। এবার এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ এটা মিশাচ্ছি ততক্ষণ যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আজ নতুন রেসিপিটা দেখছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো। যখন যে রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছানোর জন্য। এখন দিয়ে দিলাম 1/2 চামচ মতন লঙ্কার গুঁড়ো, আর একটু নাড়াচাড়া করে এটাকে রান্না করে নিচ্ছি। আর যারা পুরনো বন্ধু আছো তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবার জন্য। তোমরা পাশে না থাকলে আমি আর যতটা এগোতেই পারতাম না। এখন বেশ মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা ডিমটাও দিয়ে দিলাম। ডিমটা দেওয়ার পর আরও কিছুক্ষণ আমি এটাকে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেবো। তবে খুব বেশি ডিম দেওয়ার পরে কষাবো না, অল্প কিছুক্ষণই আমি এটাকে কষাবো। আর অন্যদিকে একটু গরম জল বসিয়ে দিয়েছি গ্যাসে। গরম জলটা আমি এখানে 2 কাপ মতন জল দিয়ে নিয়েছি, কারণ এটা খুব বেশি ঝোল করব না, একটু মাখো মাখো করবো। তাতেই এটা খেতে খুবই সুস্বাদু লাগে। গরম গরম ভাত আর এটা হলে আর কিছুই লাগে না খেতে। তাই তোমরা অতি সহজেই, যদি হাতে কম সময় থাকে বা বাড়িতে হুট করে কোনো একটা লোক যদি চলে আসে আত্মীয় পরিজন, তো চট করে তোমরা বানিয়ে নিতে পারো ডিম চটপটা। অল্প সময় বানানো যায় রেসিপি ডিম চটপটা, দুর্দান্ত খেতে। একবার হলেও বাড়িতে খেও। আর কমেন্টস বক্সে আমাকে জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো ডিম চটপটা। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো, আর কালী পুজো খুব খুব ভালো করে কাটিও।
আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো।